শুভরাত্রি বন্ধুরা, অনেক দিন বাদে তোমাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ২৬ সালে এই প্রথম হচ্ছে আমার ভিডিও। আজকে অবশ্যই আমি তোমাদের সামনে মিনি ব্লগ নিয়ে এসেছি। আমি গেছিলাম কল্যাণী, তা কল্যাণী থেকে সেখানে গেলাম সতী মায়ের মন্দিরে। যে যাওয়ার পথে কল্যাণীর কিছু ছবি তোমাদের সামনে ভিডিও শেয়ার করলাম। এত সুন্দর কল্যাণী শহরটা, না কি বলবো, সত্যি খুব সুন্দর। এখানে রয়েছে হসপিটাল, বড় পোস্ট অফিস, কি নেই, পৌরসভা, আর বেশ সাজানো গুছানো একটা শহর। তো শহরকে পিছনে ফেলে আমরা চললাম সতী মায়ের তীর্থস্থানে। যে কল্যাণী ঘোষপাড়ায় সতী মায়ের কথা তোমরা তো সবাই শুনেছো, যেটা দোলের সময় ওখানে পুজো হয়। ওই দেখো দেখা যাচ্ছে মায়ের মন্দির। এই যে মায়ের মন্দিরের সামনে থেকে ভাইটির থেকে আমরা নিয়ে নিলাম পুজোর ডালা, বলে এখানে সব সময় পুজো করা যায়। তা আমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম। আজ তো সোমবার ছিল, আমি নিরামিষ খেয়েছিলাম যদিও। তো বললো মাকে সব মাছ খেয়েও পুজো দেওয়া যায়, কোনো ব্যাপার না। তো আমি নিরামিষ খেয়েছিলাম বলে অসুবিধা নেই, তাই গিয়ে মাকে একটু পুজো দিয়ে নিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল মা সতী মায়ের স্থানে যাওয়ার। তা আজকে মা ডেকেছে, যখন না গিয়ে পারি বলো, মা ডেকেছে বলেই যেতে পেরেছি, না ডাকলে যেতে পারতাম না। এই দেখো মায়ের মন্দির, খুব সুন্দর, নিরিবিলি শান্ত পরিবেশ। দুপুরবেলা ফাঁকাই ছিল। তবে এখানে মা পূজিতা হন ডালিম গাছের তলায়, যেখানে মা সমাধি সমাধি না, যেখানে মা ধ্যান করেছিলেন, যেখান থেকে মা ধ্যান করতেন, সেই জায়গাটাতে মার পুজো হয়। এই সেই ডালিমতলা। দেখো কিছু মানুষ এসে পুজো দিয়েছে, আমরাও পুজো দিলাম। এই সেই ডালিমতলা, ঠাকুরমশাই এখানে পুজো দিলেন এবং এখানকার সম্বন্ধে কিছু বলছিলেন। এটা হচ্ছে মায়ের সাধনের স্থান ডালিমতলা। আচ্ছা। আর মা যেখানে দেহ রেখেছেন মায়ের সমাধিটা হচ্ছে ভিতরে। আচ্ছা, মায়ের সম্পর্কে জানতে চাইছিলাম। মায়ের সম্পর্কটা, মা একজন সাধিকা ছিলেন। আচ্ছা। এই ব্যাপারটা হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর পরবর্তী ব্যাপার। প্রতিমা উনি ওই চৈতন্য মহাপ্রভুর সাধনা বাজনা করেন। আচ্ছা। তারপর সেই চৈতন্য মহাপ্রভু এখানে এসে নিজে হাতে মা বাবাকে দীক্ষা দিয়েছিল। আচ্ছা। দীক্ষা দেওয়ার পরে যাওয়ার সময় মা উনি বর দেখেছিল, সেইখান থেকে উনি বার্ষিকতা হল। উনি মুখ দিয়ে যা বলতে চান, ভক্তরা আসে মনের ব্যথা মাকে জানিয়ে যান, মা তাদের আশা পূর্ণ করেন। আশা পূর্ণ হলে তাদেরকে দেবেন কি না দেবেন তাদেরও অন্তর ব্যাপার। তারপর উনি আর দেখবেন জাননি, উনি এইখানে দেবতা। এটাই হচ্ছে ওনার সাধনা স্থান ডালিমতলা। গাছের বয়স প্রায় 500 বছর। আর মা যেখানে দেহ রেখেছেন মায়ের সমাধি কাছে ভিতরে এই বলে দিয়ে সোনা দিয়ে দিয়েছিলেন। সুপারিরা স্থানের শুনলে ঠাকুরমশাই কি বললো, এত পাখির কিচিরমিচির শোনাই যাচ্ছে না। বলছিলেন যে মা হচ্ছে বাকসিদ্ধা। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার এখানে এসেছিলেন, তখন মা বাবাকে দীক্ষা দেন এবং তাকে যাওয়ার সময় একটা বরও দিয়ে যান, যে মা তখন থেকে হয়ে যান বাকসিদ্ধা। মা মুখে যা বলতেন তাই ফলতো। ভক্তরা মার কাছে এসে তাদের মনের দুঃখের কথা জানাতো মা, এবং তাদের মানত করলে তাদের সব মানত পূরণ হতো। তারপরে মার দেওঘর না কোথায় ছিলেন বলেন, সেখানে আর ফিরে যাননি, এখানেই মা ছিলেন এবং এখানে দেহ রাখেন। এই দেহ রাখার মন্দিরটাই হচ্ছে এই পেছনে। আর ওইখানে বসে মা ধ্যান করতেন, মা বাকসিদ্ধা। মা ওখানে বসেই ওখানে এখনও ডালিমতলা এই কারণেই পুজো আর্চা হয়। আর এইখানটা দেখো, এইটা বিভিন্ন ট্রাস্টের ঘর রয়েছে, অফিস ঘর রয়েছে, চতুর্দিকে ঘোরানো ঘর, মাঝখানে উঠোনে, এত ভালো লাগছিল না। আর এইখানেই মা দেহ রেখেছিলেন। এই যে মার দেহ রাখার পাশের ঘর, এখানে দেখো মার জন্য রাতে শয়নের জন্য খাট রয়েছে, কম্বল বালিশ কোল বালিশ সব রয়েছে। আর এখানে মা দেহ রেখেছিলেন সেই জায়গাটা। এখানে যে সোফার উপর মায়ের একটা ছবিও রাখা রয়েছে। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এবং খুব ভালো লাগার। এখানে পুজো হয় দোলের সময়। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, কাতারে কাতারে ভক্ত আসে দেশ বিদেশ থেকে। সেই সময় সতী মায়ের পুজো হয়, তখন খুব ভিড় হয় শুনেছি। আমি কখনো আসিনি, আমি শুনেছি। তবে আজকে এসে বেশ ভালো লাগলো। ওই যে সামনে ব্যারিকেডগুলো, ওই যখন ভিড় হয় তখন ওখান দিয়ে মানুষদের আসে বলে ওই জায়গাটায় ব্যারিকেড দেওয়া রয়েছে ভিড় সামলানোর জন্য। আর এই নাট মন্দিরে মায়ের 12 মাস বড় বড় যখন পুজো হয় তখন এই নাট মন্দিরে পুজো হয়। আবার ইতিহাসে আবার আছে যে না, সতীর এক অঙ্গ নাকি পড়েছিল এখানে,
কিন্তু ঠাকুরমশাই তো অন্য কথা বললেন, ঠাকুরমশাই যেটা বললেন সেটাই তোমাদের কাছে বললাম। তো তোমাদের কেমন লাগলো কল্যাণী সতী মায়ের মন্দির অবশ্যই কমেন্ট করে জানিও।